তারা কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থেই অট্টালিকাটা তৈরি হলো, দীর্ঘদিন যিনি অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত তাইলেও তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না? আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া চলে যাব। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? ও যুবক, রাগ হও না। বিসিকের মানুষগুলা বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা? ব্যক্তিত্ব আগে? অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন? কতটুকু আমার নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফেলায় রাখতো কি করতাম? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল। কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখতেছে? কতটুক নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ, ডেলি তো নুন খাই। 550 লিটার অক্সিজেন নিতে থাকি। ও যুবক, ও বিসিকের মানুষগুলা একটু ভাবেন না, কখনো কখনো ফ্যাক্টরিগুলার সমস্ত কাজগুলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, ভিতরে এসি চলতে থাকে। কিছু কিছু ফ্যাক্টরি এরকম আছে, ভিতর থেকে বাহির থেকে ধুলাবালু গেলে প্রোডাকশনে ক্ষতি হবে, কোয়ালিটিতে ক্ষতি হবে, ঠিক না? আছে না এরকম ফ্যাক্টরি? পুরা প্যাক, পুরা বন্ধ, ওটার ভিতরে অক্সিজেন কে পৌঁছায়? না কোম্পানিওয়ালারা অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে যে তুই এইখানে আইসা নাকের ভিতরে লাগায় কাজ করতে থাকবি, বাহিরে আল্লাহ অক্সিজেন দেখ আর না দেখ, কে অক্সিজেন পাঠায়? 24 ঘন্টা কতটুকু নেই? 550 লিটার নেই। লিটার কত? যদি 1 টাকা লিটার হয় তো ডেলি কয় টাকা দিতে হতো? কত? মাসে কত? 16,500। বহুত কর্মচারী এখানে আছে 16,000 টাকা বেতনই পায় না। না নাই? তুমি অক্সিজেনের বিল দিতাম না খাইতাম না কাপড় পরতাম? ডেলি 24 ঘন্টায় 150 লিটার অক্সিজেন নেয়। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস দিন। যদি পার শ্বাস 1 পয়সা হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কত? 1 পয়সা 1 পয়সা হাসান লেগা না বাবার লেগা, 1 পয়সা যদি ডেলি পার শ্বাসে হতো তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো শ্বাস প্রশ্বাসে। শ্বাস নেই 80,000 বার, এখানে লাগতো 800, আর ছাড়ি 80,000 বার, যেটা আরো বেশি হইতে পারতো। কেননা আমাদের ভিতরে প্রত্যেক শ্বাসে কার্বন ডাই অক্সাইড জমা হয়। আল্লাহ যখন ছাড়ি তো কার্বন ডাই অক্সাইডকে গার ধরে আমাদের ভিতর থেকে ডেলি 80,000 বার বাহির করে।
ওটার জন্য যদি 1 পয়সা করে হতো তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো, মাসে কয় হাজার টাকা? 48,000 টাকা দিতে হতো মাসে। খাইতাম কি না ফুল কিনতাম? হ্যাঁ কি না লয়া লয়া যে হোটেলে বয়া খাইতাম? কোনটা? মনে হয় বুঝাইতে পারি না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে। যুবক, বেসিকের মানুষ রাগ হয় না, আপনারা শ্রম পেশার মানুষ রাগ হয় না। আল্লাহর এহসান দেখাইতেছি, এহসান আল্লাহর নুন দেখাইতেছি। 2020-এ গুলশান বানানিতে করোনার সময় অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রত্যেকের শরীরে 60%। আর তেজগাঁও বস্তিতে ছিল 75%। কত? 75% বস্তিতে। আমার বিশ্বাস বিসিকে যারা শ্রমিক আছে না, ওদের অ্যান্টিবডি মালিকের থেকে কয়েক গুণ বেশি আছে। কে দিছে তোমার শরীরে অ্যান্টিবডি বাড়ায়া? হ্যাঁ, নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই। ডেলি তো 36 বার কিডনি ডায়ালিসিস করেন। জিজ্ঞাসা করো একবার ডায়ালিসিস করতে কতক্ষণ লাগে? প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি মেশিন চালাইতে থাকো, আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতে থাকে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, আল্লাহ কুদরত দিয়া তোমাকে ডায়ালিসিস করতে থাকে। বলো কতটুকু ভালোবাসে? বিধায় আল্লাহ আমাদের ভিতরে রং চায়, রং। আর রং কোনো কঠিন না। প্রথম দাবি ছিল আমার দাসত্বের রং লাগাও, কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার পরে আল্লাহ হুকুম ঘুরায় দিয়েছেন, ঠিক আছে আমার বন্ধুর গোলামির রং দেখায় দাও, আমি জান্নাত লেখা দেব। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আল্লাহ রসুলের গোলামির, আল্লাহ রসুলের গোলামি রং লাগাই, শিখি। কোনো কঠিন না, 1 রাত্র যথেষ্ট। যদি পারি, যদি তালাশ করতে পারি, 1 রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর যথেষ্ট যদি তালাশ করতে পারি। আমি তো বেশি কিছু বলবো না, আমি জানি শ্রম কি জিনিস। যদি বেশি কিছু না, পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত যদি নামাজ হলো, শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় এতটুকু বলা হলো, আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর ক্লান্ত, শরীর বিছনা চায়, আমি ঘুমায়া পড়তেছি, সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, কিন্তু আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এই বিসিকের মানুষ যদি এতটুকু করলো যে রমজানের রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর ডেলি ঘুমার সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইলো, আমার বিশ্বাস জান্নাত আল্লাহ লেখা দিয়া। পারবো? এতটুকু পারবো? পারবো। কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাজি? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন আল্লাহকে যে আল্লাহ মনের থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজ 50 টাকার চুল কোনোদিন 300, 500, 1000 টাকা দিয়ে কাটতো না। জান্নাত তো দিলে নাই, এই জন্য শখ এইখানেই পুরা করতেছে। কিন্তু আরেকটা প্রশ্ন, জানি না রাগ হয়ে যাবে কিনা, যারাই নেটে দেখা চুল কাটে, এরা বলো তো যে কোন বিসিকের মেয়ে দেখা একে বলছে যে তোমার চুল কাটায় আমি তোমার উপরে আসক্ত হয়ে গেলাম, প্রেমপত্র দিছে আজ পর্যন্ত?
হ্যাঁ, তাহলে চুল 50 টাকারটা 300 টাকা দিয়ে কাইটা লাভ কি? হ্যাঁ, তুমি 50 টাকা দিয়ে চুল কাটতা, 250 টাকা দিয়ে পিজা খাইতা, তাইলেও তো মনকে বোঝানো যাইতো যা লাগাবো অঙ্গে তা যাবে সঙ্গে। কি বলেন? আরেকটা কথা শুরু করার আগে আরেকটা কথা বলতেছি। এই যে নেটে দেখা চুল কাটা, এটা কার স্টাইল? হ্যাঁ, কাদের? ইহুদিদের। তাহলে ইহুদিরা তো ডেলি আমাদের 300 ভাইকে মারতেছে, তোমার ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই, ঘৃণা নাই, এতটুকু ক্ষোভ নাই যে তুমি ওদের আদর্শে চুল কাটো? বলো, অযৌক্তিক হলে আমাকে বলো। ওরা তো ডেলি 300 মানুষ ফিলিস্তিনে মারতেছে, ঠিক না? তাহলে আমি ওদের আদর্শে চুল কাটবো মুসলমান ভাইয়া? আমার বিবেক এটা কিভাবে বলে? আমার ভিতরে কি একটু আত্মমর্যাদা নাই? একটু আমার ভিতরে ঘৃণা নাই যে আমার ভাইদেরকে মারতেছে আর আমি ওদের আদর্শে চুল কাটতেছি? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন, কিন্তু রং দেখা কিনবে, রং। আল্লাহ আমাদেরকে কাগজ দিয়া কিনবে না, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চাইতেছেন, কাগজ দিয়া। কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে আমি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো। এই আগ্রহটা কার মনে পয়দা হয়? একটু জান্নাতের ধারণা দিয়া দেখি। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কিনবে কে? ক্রেতার কারণে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক না? কি সত্য তো না? মনে হয় বুঝাইতে পারি না। ক্রেতার কারণে অনেক সময় জিনিসের দাম। তো ক্রেতাকে আল্লাহ কিনবে কাদেরকে? কি দেখা কিনবে? রং দেখা। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া। এই কথা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কে? আল্লাহ কিনবে। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছে আমি কিনতে চাই তোমাদেরকে, কিন্তু রং দেখা কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, দুনিয়ার কোনো কাগজের টাকার বিনিময়ে না। আফসোস, আমার জাতির যদি জান্নাত বুঝে আসতো। দুনিয়ার এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরানের। কি? মুস্ক আর চিনেন? মুস্ক তো চিনেন না, জাফরানও চিনেন না, ধারণা কোত্থেকে নিবেন? যাক, আজকে যে নেটে দেখেন, নেটে সার্চ দিলে পাবেন, জাফরানের বাগান পর্যন্ত পাবেন, ক্ষেত পর্যন্ত পাবেন। যদি পারতাম তাহলে একসাথে নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসতাম। শত শত মাইল আছে স্পেনে জান্নাতের জাফরানের বাগান। তো আল্লাহ জাফরানের মাটি আর মুস্ক মিশ্রিত করে জান্নাতের মাটি বানাবে। মাটি, এই পচা মাটি না। আওয়াজ না করি, আওয়াজ, তাইলে কথা বুঝে আসবে না, তাইলে হট্টগোল হবে, কথা দিলে গাঁদবে না। পায়ে হাত রাখি, কেউ আওয়াজ না করি। দ্বিতীয়, দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং না। জান্নাতের বিল্ডিং বানাবে আল্লাহ সোনা রূপার ইট দিয়া। দুটাকে জোড়বে, দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া আল্লাহ দুটাকে জোড়বে। দুনিয়ার এই ছোট ছোট তালা হবে না, 20 তালা বানাই তো কত ভাব দেখায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি রে। 20 তালা বানাই কি? 20 তালা টাওয়ার বানাই কত?
আর জান্নাতের এক তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু দূরত্ব। সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। দুনিয়ায় ফল হয় কিসের গাছে? কাঠের গাছে দুনিয়ায় ফল হয়, ঠিক না? কিসের গাছে? সত্য তো? জান্নাতে ফল হবে সোনার গাছে। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে ফল তো আর কাঠ না। ফল কি কাঠ? গাছটা না কাঠ? তো জান্নাতের গাছটা হবে সোনা, ফল তো ফলই হবে, ফল তো ফলই হবে। তো জান্নাতে ফল হবে সোনার গাছে। দুনিয়ায় তরুলতা ফুল হয় দুনিয়ার লতা পাতায়, ঠিক না? জান্নাতে ফুল হবে সোনার লতা পাতায়। কেমন হবে? দুনিয়ার ফল কাঠে হয় বিদায় একটা স্বাদ, একটা মজা, একটা ঘ্রাণ থাকে, একটা রং, একটা স্বাদ আর একটা ঘ্রাণ থাকে, ঠিক না? কিসে হয়? কাঠে হয়, ঠিক না? কাঠের কেজি কত? 10 টাকা, 40 টাকা মন হইলে, ঠিক না? কি লাকড়ির মন কত? 400 টাকা। তাহলে 10 টাকা কেজি। সোনার কেজি কত? কত? মাইনা নিলাম 1 কোটি টাকা, ঠিক না? 10 টাকা যেটা মন কেজি, ওইটাতে একটা গ্রাম, একটা রং, একটা স্বাদ হয়। আর জান্নাতেরটা হলো কেজি হলো 1 কোটি টাকা। এই জন্য ওটার ভিতরে গ্রাম হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এখন কয়বার করেন? কয়বার? মনে হয় একবারও হয় না। শীতের সময় মাঝে মাঝে 2-3 দিনও একটা চলে, ঠিক না? আর জান্নাতে ডেলি কয়বার চেঞ্জ হবে? এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে আমাদের পোশাক বানাবে। তাইলে কেমন আলো হবে? এই আলো না, এটারে আলো বলে না, কেননা সূর্য উঠলে এটা আর চোখে দেখা যায় না, বিধায় এটা আলো না। আলো হলো আল্লাহর নূরের সুতা দিয়া যেটা তৈরি হবে, ওটা হবে আলোর সুতা দিয়া পোশাক বানাবে। জান্নাতে দর্জি নাই, ডেলি আল্লাহ 70 জোড়া নতুন নতুন বানায় ডেলি পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে পুরানটা ময়লা হয়ে গেলে আবার ধুইয়া ইস্তারি করে পড়বো, এই সিস্টেম জান্নাতে নাই। প্রতিদিন নতুন নতুন পড়বে, কোনো ওয়াশিং মেশিন নাই। বলবেন যেটা পুরান হয়ে গেল এটা কি আলমারিতে রাখবো? না, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরান কাপড় রাখা যাবে না। আজকে যেটা পড়বে ওটা শেষ, কালকে নতুন আল্লাহ বানায়া পাঠাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হ্যাঁ, কি দিয়া হয়? চলেন দেখাই। যে আল্লাহ 1 ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, এত সুন্দর মানুষ বানাইতে পারে যে যুবতী দেখা ওড়না পেঁচায় ঝরতে চায়, আবার যুবক দেখা বিষের বোতল ডগডগে পান করতে চায়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো।
এক ফোঁটা পানির থেকে কে বানাইছে? তাইলে ওই আল্লাহ সব পারে না? পারে না? আরো প্রমাণ দিব। খুঁটি ছাড়া যে আল্লাহ আকাশ দাঁড় করে রাখতে পারে, সে কি কুদরত দিয়া পোশাক আর পাক করে খানা বানাইতে পারে না? তো ডেলি জান্নাতে 70,000 আইটেম আসবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমাদের জমিনটা বেশি দুর্গন্ধ হয়েছে এটার কারণে, নাইলে আমাদের জমিনটা এত দুর্গন্ধ ছিল না, ঠিক না? কি বিসিকে যদি পানি আটকায়া যায় তাহলে সব আতরের গ্রান বাহির হইতে থাকে, ঠিক না? কি সত্য না? তো জান্নাতে পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে, সুগ্রান হয়ে বাহির হয়ে যাবে। পেশাব পায়খানা জান্নাতে নাই। চিরদিন যুবক থাকবে, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা। চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনো দিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত কমবে না। শারীরিকভাবে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা গুণ দিবে। কয়টা? আলা কওলি আদম 60 জিরাআ, সবাই আমরা 120 ফিট লম্বা হব, 7 ফিট সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? ওই সময় 100। আপনি কইবেন একজন লইই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে কি অবস্থা হবে, ঠিক না? এই জন্যই তো প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। কয়বার? কয়বার? 4 বার। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? 100 বার। কয়বার? 100 বার ডেলি। মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে তো জানে। প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, দেখা যায়। এখন তো পিচ পিচ ঘুরাও আছে, এই বছর অনেকে পিচ পিচ ঘুরেও লেখাইতে পারে না I.U। 1 বছর পুরা পিচ পিচ ঘুরছে, কিন্তু তারপরেও লেখাইতে পারে না I. মনে হয় বোঝে নাই, ঠিক না? ওইখানে প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেইখানে গালে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। সৌন্দর্য আল্লাহ রসুল বলছে, আঙ্গুলের পুর যদি এখন দুনিয়ার উপরে এইভাবে ধরে, টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা হাসি দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি, যদি 2টা পাও খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু চিন্তা করো, ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে। কি মনে হয় তখন সুফি হয়ে যাবো, ঠিক না? এখনই তো নেটে দেখা মোবাইলের স্ক্রিনের ভিতরে টাচ করে চুমা দিতে পারে, আর ওই সময় সামনে পায় বুঝি সুফি হয়ে যাবো, ঠিক না? কি কয় হুজুরে? কি এখন দেয় না? স্ক্রিনে টাচ করে চুমা দেয় না? জিজ্ঞেস করেন। নেটে দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা দিছে, দোস্ত দেখছস ওর তার গেছে চিরা, ও মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না? হ্যাঁ, কই এ কই কি এর মধ্যে আঙুল লাগায় চুমা দিতেছে, আর যেটা বানায় রাখছে ওর জন্য সামনে পাইব, এটা বুঝি ঠোঁটে ঠোঁট লাগাইব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? আমার তো বিশ্বাস একবার পাইলে 3-4 বছরের মধ্যে ছাড়ব না। আর সত্য এটাই, তোমরা তো দূরের কথা, হুজুর রো ছাড়বো না 2-3 বছরের ভিতরে। আল্লাহ বানায় রাখছে এটা। তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। কাছের থেকে ফোন আসবে, দূরের থেকে আসবে, কেননা ছোট জান্নাত তো না, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, কমসে কম দিলে এই দুনিয়ার 10 গুণ বড়। তোমাকে আমাকে রাজা বানায় দিবে। 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, 70,000, তাও মানুষ না, ফেরেশতা। কত? 70,000। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে 70,000 সদস্য নাই, তোমার আমার একা জান্নাতে থাকবে 70,000 মন্ত্রী পরিষদ। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। 7ম নাম্বার, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, সবাইকে সিঙ্গার বানায় দিবে। সিঙ্গার কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, ডান্স। এরকম গলার আওয়াজ দিবে। আরেকটা ধারণা দেই, দুনিয়া যেই দিন থেকে শুরু আর যেই দিন শেষ হবে, সমগ্র দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয় তো যুবক, তোমার জান্নাতের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। তুমি যখন জান্নাতে গানের টান দিবে, পুরো জান্নাতের সব মাতাল হয়ে তোমার দিকে ছুটে আসবে। হুর বলো, মন্ত্রী বলো, খাদেম বলো, সব তোমার দিকে ধাবিত হবে। 8ম দেখাইতেছি, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? 10টা শারীরিক গুণ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে সারা জীবন। শুক্রবার যেদিন হবে ওই দিন কারো জান্নাতে থাকবে না, সব আল্লাহর ওইখানে দাওয়াত খাইতে যাবে। কোটি কোটি আইটেম আল্লাহ খাওয়াবে, যেটা কোনোদিন জান্নাতে দেখেই নেই, খাই নেই। আল্লাহ কুদরত দিয়া পাকায়া খাওয়াবে। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরায় দিবে, সুঘ্রাণ লাগায় দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সবাইকে শরাবান তাহুরা পান করায় দিবে। তারপরে আল্লাহ আসার সময় গিফট দিবে। যদি বিসিকের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও আনো, একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি ইচ্ছা করলে চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। গত শুক্রবারে একরকম ছিল, আজকে আরেক রকম। প্রতি শুক্রবারে দুনিয়ার মা বোনরাও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে।
প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে এদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। কত? 1 লক্ষ গুণ বেশি হবে। কেননা সে রানী হবে, রানী রানী। জান্নাতে সৈকত আছে, ডেলি 2 বার সৈকতে যাবে। কয়বার? কয়বার? 2 বার। বাংলাদেশে কয়বার গেছেন সৈকতে? বিসি কালারা কয়বার গেছে? যায়া তো জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস? আরে না, ওইখানে যে গোসল সুতল করে না সবাই, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার সৈকতে যাবে। ওইখানেও বানানো আছে, আল্লাহ বানায় রাখছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আর ওইটা তোমার হইতে দেরি হবে না। এই জন্য 2 বার যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। ওটা ডানা কাটা না, ওটা ডানা পুরা আছে। দুনিয়ারটি তো ডানা কাটা, ঠিক না? যারে হাজার হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে গা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি চোখেরও তো একটা তেজ আছে, ঠিক না? আছে না? যাদেরকে সারাদিন হাজার হাজার মানুষ দেখে ওদেরকে ডানা করতে থাকবো। এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা, ঠিক? আর জান্নাতেরটা তো কেউ দেখে নাই, মানুষ দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই। তোমারটা কেউ দেখবে না, তোমারটা তোমারই চোখে পড়বে আর তোমারই বুকে লাগবে, তোমার সাথেই জান্নাতে চলে আসবে। আড্ডা হবে ওইখানে, আড্ডা সকাল বিকাল। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে, গোশতের মজা বলবে যে আমার গায়ের গোশতের মজাটা কি। এমন ভাবে বলবে যে তোমাকে পাগল বানায় ফেলবে। যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে চলে আসবে। আজকে যেরকম বাংলাদেশে অতিথি পাখি দেখা যায় কিন্তু খাওয়া যায় না, ঠিক না? মারা নিষেধ তো। ওই সৈকতে অতিথি পাখি উড়তে উড়তে আসবে, প্রথমে ডানা নাড়া দিবে, খাওয়া পড়বে, হাজার হাজার আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি, তো যেইভাবে খাইতে চাবে ওইভাবে চলে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। চলো আরেকটু নিয়ে যাই, সবটা বলা তো সম্ভব হবে না, রাত্র দীর্ঘ হয়ে গেছে। ফজরের নামাজ এরকম কোটি ওয়াজের চেয়ে বেশি দামি। কেননা ফজরের নামাজ উম্মতের জন্য, আমাদের জন্য জান্নাতের টিকিট। বিধায় আমি চাই না এত রাত পর্যন্ত ওয়াজ হোক যে কালকে ফজরের নামাজ পড়তে না পারি, আবার কালকের থেকে কাজেও যোগদান করতে হবে, ঠিক না? আজকে না ছুটি একটু, ঠিক না? কিন্তু কালকের থেকে তো কাজ পুরা দমে চলবে, বিদায় লম্বা করব না। কিন্তু আরেকটু টাচ দিতেছি, জান্নাতে গানও থাকবে। দুনিয়ার 4 মিনিটের গান না, দুনিয়ার গান কয় মিনিটের? জান্নাতের গান হবে টানা 40 দিন। এই দুনিয়ার সিঙ্গার, এদেরকে সিঙ্গারা বললেও ঠিক হবে না। সিঙ্গার তো জান্নাতে আল্লাহ বানায় রাখছে। তোমাকে সিঙ্গার বানাবে, তোমার স্ত্রীদেরকে সিঙ্গার বানাবে, 40 বছর টানা গাবে। 40 বছর পরে বলবে শুধু গান শুনবি আর কিছু নাই, চল কামরায় তোকে নিয়ে যাই, দেখাই আল্লাহ কি বানায় রাখছে। নাচ হবে টানা 40 বছর, দুনিয়ার নাচ। এক এক জঙ্কারে 1 লক্ষ পায়ের থেকে কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, একটার সাথে আরেকটা মিল থাকবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। আল্লাহ বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে দেখা এসে আমাদেরকে বলছে ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু শর্ত হইল রং থাকতে হবে। রং কি? এই জান্নাত পাইতে চাই? হ্যাঁ,
না, মনে হয় মনের থেকে চায় না। হ্যাঁ, তাইলে আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না। চান জান্নাত? কে চাই জান্নাত? দেখি নামান নামান নামান। যদি মনের থেকে চায়া থাকেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আমার বিশ্বাস, যদি এই বিসিকের শ্রমিকরা মনের থেকে জান্নাত চায়া থাকে, তাহলে মনে হয় আজকে জান্নাত লেখা হয়ে যাবে। কিন্তু রং লাগাইতে হবে। রং রং লাগাইলে জান্নাত মিলবেই মিলবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু একটু রং চান। যদি জান্নাত দিতে না চাইতেন, তাইলে মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিতেন না, উম্মতে মুহাম্মদী আমাদেরকে কোনোদিন বানাইতেন না। বুঝা গেল জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ বলে দিতে তো চাই, তোকে একটু রং লাগাইতে হবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ সেটা আবার কিসের রং? তা আল্লাহ বলে, আমার দাসত্বের রং লাগাইতে হবে। আমার দাসত্বের রং লাগায়া দেখায়া দে, আমি তোর নামে জান্নাত লেখা দিয়া দিই। কিন্তু যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো 99 পদের মালিক। আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনার দাসত্ব লাগাবো কি করে? আল্লাহ বলে, আমি আসান করতেছি তোমাদের জন্য। প্রশ্ন মনে আল্লাহ মাইনা নিছেন, তো আল্লাহ বলতেছে, তাইলে আমার বন্ধুর গোলামির রং লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির রং লাগাও, তাইলেই আমি তোমাকে জান্নাত লেখা দিয়া দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলে, আমি আমার বন্ধুকে পাঠাইছি। কুরআনও বলে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রাসূলের গোলাম মানে আল্লাহর গোলাম। আল্লাহ বলে, আমার বন্ধুর দাসত্বের রং লাগাও, আমার বন্ধুর গোলামির রং লাগাও। আমার বন্ধুর গোলামির রং লাগাইতে দেরি, আমি তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করি না। তাইলে আল্লাহ সহজ করলেন। আল্লাহ রং চান, কিন্তু রং হলো মুহাম্মাদুর আল্লাহর রসুলের দাসত্বের, আল্লাহর রসুলের গোলামির যে কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থেই অট্টালিকাটা তৈরি হলো, দীর্ঘদিন যিনি অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত, তাইলেও তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না?
আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া, চলে যাব। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? কার? ও যুবক, রাগ হও না। বিসিকের মানুষগুলা বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা? ব্যক্তিত্ব আগে? অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন? কতটুকু আমরা নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফালায় রাখতো কি করতাম? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল। কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখতেছে? কতটুকু নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ, ডেলি তো নুন খাই। 550 লিটার অক্সিজেন নিতে থাকি। ও যুবক, ও বিসিকের মানুষগুলা একটু ভাবেন না, কখনো কখনো ফ্যাক্টরিগুলার সমস্ত কাজগুলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, ভিতরে এসি চলতে থাকে। কিছু কিছু ফ্যাক্টরি এরকম আছে, ভিতর থেকে বাহির থেকে ধুলাবালু গেলে প্রোডাকশনে ক্ষতি হবে, কোয়ালিটিতে ক্ষতি হবে, ঠিক না? আছে না এরকম ফ্যাক্টরি? পুরা প্যাক, পুরা বন্ধ, ওটার ভিতরে অক্সিজেন কে পৌঁছায়? না কোম্পানি ওয়ালারা অক্সিজেনের সিলিন্ডার লাগায় রাখছে যে তুই এইখানে আইসা নাকের ভিতরে লাগায় কাজ করতে থাকবি, বাহিরে আল্লাহ অক্সিজেন দেখ আর না দেখ, কে অক্সিজেন পাঠায়? 24 ঘন্টা কতটুকু নেই? 550 লিটার নেই। লিটার কত? যদি 1 টাকা লিটার হয় তো ডেলি কয় টাকা দিতে হইতো? কত? মাসে কত? 16,500। বহুত কর্মচারী এখানে আছে 16,000 টাকা বেতনই পায় না। না নাই? তুমি অক্সিজেনের বিল দিতাম না খাইতাম না কাপড় পরতাম? ডেলি 24 ঘন্টায় 150 লিটার অক্সিজেন নেয়। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিন। যদি পার শ্বাস 1 পয়সা হতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কত? 1 পয়সা 1 পয়সা হাসান লেগা না বাবার লেগা, 1 পয়সা যদি ডেলি পার শ্বাসে হতো তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো শ্বাস প্রশ্বাসে। শ্বাস নেই 80,000 বার, এখানে লাগতো 800, আর ছাড়ি 80,000 বার, যেটা আরো বেশি হইতে পারতো। কেন আমাদের ভিতরে প্রত্যেক শ্বাসে কার্বন ডাই অক্সাইড জমা হয়। আল্লাহ যখন ছাড়ি তো কার্বন ডাই অক্সাইডকে গার ধরে আমাদের ভিতর থেকে ডেলি 80,000 বার বাতিল করে। ওটার জন্য যদি 1 পয়সা করে হইতো তাইলে 800 টাকা ডেলি 1600 টাকা দিতে হইতো। মাসে কয় হাজার টাকা? 48,000 টাকা দিতে হইতো মাসে। খাইতাম কি না ফুল কিনতাম?
কি না লয়া লয়া যে হোটেলে বয়া খাইতাম, কোনটা মনে হয় বুঝাইতে পারি না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে। যুবক, বেসিকের মানুষ রাগ হয় না, আপনারা শ্রম পেশার মানুষ রাগ হয় না। আল্লাহর এহসান দেখাইতেছি, এহসান আল্লাহর নুন দেখাইতেছি। 2020-এ গুলশান বানানিতে করোনার সময় অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রত্যেকের শরীরে 60%। আর তেজগাঁও বস্তিতে ছিল 75%। কত? বস্তিতে। আমার বিশ্বাস বিসিকে যারা শ্রমিক আছে না, ওদের অ্যান্টিবডি মালিকের থেকে কয়েক গুণ বেশি আছে। কে দিছে তোমার শরীরে অ্যান্টিবডি বাড়ায়? নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই। ডেলি তো 36 বার কিডনি ডায়ালিসিস করেন। জিজ্ঞাসা করো একবার ডায়ালিসিস করতে কতক্ষণ লাগে? প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি মেশিন চালাইতে থাকো, আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতে থাকে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, আল্লাহ কুদরত দিয়া তোমাকে ডায়ালিসিস করতে থাকে। বলো কতটুকু ভালোবাসো? বিদায় আল্লাহ আমাদের ভিতরে রং চায়, রং। আর রং কোনো কঠিন না। প্রথম দাবি ছিল আমার দাসত্বের রং লাগাও, কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার পরে আল্লাহ হুকুম ঘুরায় দিয়েছেন, ঠিক আছে আমার বন্ধুর গোলামির রং দেখায় দাও, আমি জান্নাত লেখা দেব। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আল্লাহ রসুলের গোলামির, আল্লাহ রসুলের গোলামি রং লাগাই, শিখি। কোনো কঠিন না, এক রাত্র যথেষ্ট। যদি পারি, যদি তালাশ করতে পারি, এক রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর যথেষ্ট। যদি তালাশ করতে পারি, আমি তো বেশি কিছু বলবো না, আমি জানি শ্রম কি জিনিস। যদি বেশি কিছু না, পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত যদি নামাজ হলো, শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় এতটুকু বলা হলো, আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর ক্লান্ত, শরীর বিছনা চায়, আমি ঘুমায়া করতেছি, সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, কিন্তু আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এই বিসিকের মানুষ যদি এতটুকু করলো, যে রমজানে রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর ডেলি ঘুমার সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইলো, আমার বিশ্বাস জান্নাত আল্লাহ লেখা দেয়া। পারবো? এতটুকু পারবো? পারবো। কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাজি? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন আল্লাহকে যে আল্লাহ মনের থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করি, সামনে রমজান আসতেছে, যে আজকের থেকে আমি নামাজ 1 ওয়াক্ত ছাড়বো না। ওয়াদা? আমি পদ্ধতি শিখাইতেছি। অনেকে বলবে আমরা ফ্যাক্টরিতে কাজ করি, ফ্যাক্টরির পক্ষ থেকে তো নামাজের অনুমতি নাই যে আমি মসজিদে যাব, নামাজ পড়ব। আচ্ছা, এটা তো করা যাবে। আপনি যেই মেশিনের কাছে দাঁড়ায় আছেন, ওই মেশিনের পাশে দাঁড়ায় তো পড়া যাবে না? যাবে না? ইচ্ছা করলে যাবে না? যাবে না? হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে পড়া ফেলি। ফ্যাক্টরি থেকে বাহির হওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ, যদি অনুমতি দেয়, অনেক ফ্যাক্টরি আছে। মালয়েশিয়াতে আমরা দেখছি চাইনিজ মালিক, কিন্তু প্রত্যেক ফ্যাক্টরিতে
শ্রমিকদের জন্য নামাজের জায়গাও আছে, কেননা বেশিরভাগই তো বাঙালি। বলতেছে সব জায়গায় নাকি আছে। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো পাক্কা। আর রমজানের রোজা ছাড়বো, রোজা ছাড়বো। আরে কষ্ট করেন, যেদিন আল্লাহ ইফতার করাবে, যারা রোজা রাখবে, রোজা হাদিসে পাওয়া যায় কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ এদেরকে ইফতার করাবে। ইফতার না জানি কত কোটি আইটেম হবে, আল্লাহ জানে। গরিবের জন্য আছেই কি, ইমান তো মাতৃকুলে দিয়ে দিছেন, শুধু এটাকে মওত পর্যন্ত ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, তারপরে আল্লাহর গ্যারান্টি মরো আর সিধা জান্নাতে ঢোকো। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায় আমাদেরকে। ইনশাআল্লাহ আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে। কোন আয়োজনের থেকে হাত তুলছি এটাও আপনি জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যেই সময় আপনি প্রথম আকাশে দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি। মাফ করার জন্য ডাকতেছেন, আমরা মাগফিরাতের মালাটা গলায় পড়ার জন্য হাত তুলা দিছি। আল্লাহ বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না, কিন্তু এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আল্লাহ বিসিকের প্রত্যেকটা মালিক কর্মচারী যেন কবুল হয়। আজকে যেন নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ কবুল হয়। আমরা শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ আল্লাহ কিতাব ঘাটলে দেখা যায় এরাই আপনার বড় কাছের মানুষ, যাদেরকে নিয়ে আমি হাত তুলছি, শ্রম পেশার মানুষ। দুটা ডাল রুটি বাসস্থানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইটা চলে। এক একজনের পিছনে এক একটা দুইটা ফ্যামিলি, কারো মা আছে, বাবা আছে, কারো ভাই আছে, বোন আছে, কারো আত্মীয় আছে, স্বজন আছে, কারো স্ত্রী আছে, পুত্র আছে। আয় আল্লাহ, এর পিছনে খাটতে যায়, আয় আল্লাহ আপনার হুকুম ঠিক মতো পুরা করতে পারে না। আল্লাহ এদের তওবাকে কবুল করা, এদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আজকে যে অঙ্গীকার করলো, এই অঙ্গীকারের উপরে তা কিয়ামত পর্যন্ত টিকা থাকার, তা মৃত্যু পর্যন্ত টিকা থাকার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি এদেরকে সুস্থতা দেন, সবলতা দেন। যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আর যারা সুস্থ আছে, আল্লাহ এদেরকে আরো সুস্থতা নসিব করেন। বেশিরভাগই এদের পুঁজিটাই শরীর, শরীর নিয়ে চলন দিয়া কামায়। আল্লাহ আল্লাহ আপনি এদের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন, মেহেরবানি করে আজকে জান্নাত লেখা দেন, গুনাহ খাতা মাফ করে জান্নাত লেখা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। আয় আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ এই সবার সাথে, এই আয়োজনের সাথে যারা সংযুক্ত, পুরো বিসিকের ভিতরে বিসিকদের সাথে যারা সংযুক্ত, কবরে শুয়ে আছে,
চাই মালিক পক্ষ হোক, চাই শ্রমিক পক্ষ হোক, এদের সাথে সংযুক্ত আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, নারায়ণগঞ্জের মাটির নিচে যারা আজকে শুয়ে আছে, নারায়ণগঞ্জের কবরস্থানগুলোতে যারা শুয়ে আছে, আয় আল্লাহ এই মাটির নিচে যারা উম্মতে মুহাম্মদী শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ আমাদের দেশের কর্মসংস্থানগুলা আপনি চালু রাখেন, এগুলা বন্ধ করে দিয়েন না। এদিক